যারা কেমন আছো? হ্যালো। দেখেন আমার অনেক ফুল। বলো সবাইকে স্বাধীন দেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে স্বাধীন দেশ থেকে মরক ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। ওয়াও, গুড। স্বাধীন দেশ থেকে আমি স্কুলে যাচ্ছি। আজকে প্রথম স্কুল না? হ্যাঁ। আর এই ফুলগুলা কত কিউট। সো ফ্রেন্ডস, আমি কিন্তু আজকে জার্মানিকে নিয়ে স্কুলে চলে গেলাম। অ্যাকচুয়ালি যার স্কুল খুলে গিয়েছে, সামনে পরীক্ষা আছে। সো যেহেতু দেশ স্বাধীন হয়েছে, এই কারণে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এত অল্প সময়ের মধ্যে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। অ্যাকচুয়ালি সার্বিক জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই কিন্তু সেটা সম্ভব হয়েছে, আদারওয়াইজ এত কম সময়ে কিন্তু সম্ভব ছিল না। তারপর আমাদের স্টুডেন্টরা যে সাহসী ভূমিকা পালন করেছে সেটা অবশ্যই অনেক অনেক বেশি প্রশংসনীয়। আর আজকে আসার সময় দেখলাম যে স্টুডেন্টরা ট্রাফিক যেই কন্ট্রোল সেটা নিয়ন্ত্রণ করছে, এটা আসলে অনেক বেশি প্রশংসনীয়, যেহেতু বর্তমানে হচ্ছে পুলিশ বাহিনী কর্মরত নাই। সো সেই হিসেবে আমি বলবো যে স্টুডেন্টরা অনেক বেশি দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করছে, তাদের পারফরমেন্সগুলো অনেক বেশি ভালো লেগেছে। তো দেশের জনগণের কাছে একটাই আবেদন, সো আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। সামনে কিন্তু আমরা সুন্দর একটা বাংলাদেশ পেতে চলেছি আমাদের স্টুডেন্টদের হাত ধরে। অনেক দিন পর কিন্তু এই স্বাধীনভাবে কথা বলার যে একটা ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেকের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। নিজের একটা স্বাধীন চেতা মনোভাব, সুন্দরভাবে নিজের চিন্তাভাবনাকে বিকশিত করার চিন্তাভাবনা। সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে প্রত্যেকটা মানুষের 18 থেকে 20 কোটি মানুষের মনের আশা কিন্তু পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। সো এখন থেকে আমরা নিজের যার যার দায়িত্বটুকু পালন করব, যে যার জায়গা থেকে। সো যে যেই জায়গাটাতে আপনারা কর্মরত আছেন সেই দায়িত্বগুলো নিজ দায়িত্বে সুন্দরভাবে পালন করবেন, দেখবেন যে দেশটা এমনিতেই অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আর যারা আমাদের হচ্ছে নেতৃত্ব দিবে তারা কিন্তু অবশ্যই অনেক বেশি সিনসিয়ার, আলহামদুলিল্লাহ। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তাদের কাছে কিন্তু আমাদের অনেক বেশি প্রত্যাশা, ইনশাল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো ভবিষ্যতে। আর যারা প্রবাসী তাদের প্রতি তো অনেক বেশি গ্রেটফুল, কারণ তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন, বাঙালিদের পাশে থেকেছেন, ছাত্রদের পাশে থেকেছেন। সো আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমরা। সো এখন আমাদের সবার দায়িত্ব হচ্ছে কোনো জায়গায় কোনো ঝামেলা তৈরি না করে আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে বিল্ড আপ করা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।